নারীর টানে প্রিয়জনের কাছে ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির ধীর গতিতে ভোগান্তি সঙ্গী করেই ফিরতে হচ্ছে শেকড়ে। ট্রাক উল্টে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হওয়া যানজট দুর্ভোগ বাড়িয়েছে যাত্রীদের। তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্বস্তি। পুলিশ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নজরদারি বাড়ানোর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ড্রোন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ঈদ যাত্রায় গাড়ির চাপ বেড়েছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। সেতুর টোল প্লাজায় 7টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। তারপরও আটকানো যাচ্ছে না গাড়ির চাপ। বিশেষ করে মোটরসাইকেলের লেনে দেখা গেছে দীর্ঘ সারি। এখানে লাইন আছে 2টা, এখানে সিরিয়াল পিছনে আছে 4টা, যা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। পদ্মা টোল সেতুর টোলের আগে দীর্ঘ জ্যাম। ঢাকার ভিতরে একটু সমস্যা ছিল, কিন্তু ঢাকা থেকে পার হয়ে আর কোনো সমস্যা নেই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উত্তরের সড়কেও অনেকটা একই চিত্র। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া গাড়ির চাপ শুক্রবার সকালে আরও বেড়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি দুর্ঘটনায় ভোগান্তি বাড়িয়ে দেয় কয়েক গুণ। বাস পাওয়া যাচ্ছে না, ভাড়াও বেশি, সব দিক থেকে আমরা আসলে বিপদেই পড়ছি। 2 ঘন্টা হয়ে গেল দাঁড়ায় থাকা, গাড়ি পাচ্ছি না। যেখানে ভালো বাসগুলোর ভাড়া ছিল 800 টাকা 900 টাকা, এখন লোকাল বাসে যাইতে হইতেছে 1200 টাকা 1500 টাকা দিয়ে। তবে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট দিয়ে যারা ফিরছেন শেকড়ে, তাদের বেশিরভাগেরই কণ্ঠে ছিল স্বস্তির সুর। এই পথের যাত্রীরা বলছেন কোথাও কোথাও কিছুটা ঝামেলা থাকলেও বাড়ি ফিরছেন আরামেই। ভালোভাবে কাজ আসা গেছে, এরকম যানজট কোনো কিছুই নেই। ঢাকার ভিতরে একটু জ্যাম, তাছাড়া এদিকে ফাঁকা আছে। পুলিশ বলছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। বিভিন্ন পিকেট ডিউটি রেখেছি, বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে আমরা মোবাইল মোটরসাইকেল রেখেছি। আমাদের 5টা রেকার মোতায়েন আছে আমাদের বিভিন্ন পয়েন্টে। জরুরি প্রয়োজনে কোথাও গাড়ি নষ্ট হয়ে গেলে বিক্রি হয়ে গেলে আমরা ব্যবস্থা রেখেছি। কোরবানির পশুবাহী যানবাহনের কারণে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে গাড়ি ধীর গতিতে চলছে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।